বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা, এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে। তাপসদা, আপনি তো তাপস রায়, আপনি এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাসটা আপনার ঢুকছে কি করে? যোগদান কমিটি করেছে, সেখানে নাকি গদ্দার অধিকারী তার মধ্যে আছে, বেবি ফুড খাওয়া সুখেন্দু মজুমদার ওখানে আছে। তো এই আমি তাই বলছি, যোগদান মেলায় ভাত ছড়ালে কাকের অভাব হবে না, ভাত ছড়ালে কাক আসে, কিন্তু বিজেপি কোনো কোকিল পাবেন। নরেন্দ্র মোদীজি এসব কথা বললে হবে? আপনাদের পরিবার মানে তো ওই গদ্দার অধিকারী প্রাইভেট লিমিটেড, একজনকে নিয়েছেন, তার আরেকজনকে নিচ্ছেন, একজনকে ক্যান্ডিডেট অ্যাথলিট কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করছে বিজেপির এমপি, এবং নরেন্দ্র মোদী লোকসভায় তার পাশে বসে থাকেন, বিশ্বের কাছে মাথা হেঁট করে দিয়েছে। নরেন্দ্র মোদীর দল সরকার গুজরাট বিলকিস বানুর ধর্ষণকারীদের জেলের গেট খুলে মালা পরিয়ে বের করে দিয়েছে। নরেন্দ্র মোদী বাংলায় এসে মহিলাদের সম্মান নিয়ে বড় বড় ডায়লগ মেরে গেছে, আর এইদিকে দেশের জন্য যারা মেডেল এনেছে কুস্তিগিরদের যৌন হেনস্থা করেছে বিজেপির বিধায়ক। আবার এই বিজেপির বিধায়ককে কাছে করে নিয়েছে, খুব কাছের করে নিয়েছে নরেন্দ্র মোদী। আবার যেদিন থেকে শুনেছে কুস্তিগিরদের যৌন হেনস্থাকারী, নরেন্দ্র মোদীর মুখে বাংলার কোনো বিষয়ে কথা মানায় না। নরেন্দ্র মোদী বাংলার 2-4টি চোর বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এইসব নেতাদের সাথে নিয়ে, যাদের কোনো অস্তিত্ব ছিল না তাদেরকে সাথে নিয়ে বাংলা দখল করার চিন্তা ভাবনা করছে। যেভাবে বিধানসভা ভোটের গোহারান হেরে মুখ লুকিয়ে ভোটের ফলাফলের দিনে নরেন্দ্র মোদীকে বাংলা ছাড়তে হয়েছিল, ঠিক এইভাবে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে বাংলা ছেড়ে পালাতে হবে। কুণাল ঘোষ প্রেস কনফারেন্সের মাধ্যমে কি বলল, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাবি করছে না বিজেপি ওনার সাথে বৈঠক করার পর এটা ভেতরে, এবং নারী শক্তির অপমানের সাজা ফাঁসিও হতে পারে, এটা মোদী বললেন আজকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছেন, ওনার সন্দেশখালী এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। যে প্রধানমন্ত্রী এখনো মণিপুরে গিয়ে পা রাখতে পারলেন না, যে প্রধানমন্ত্রীর দল যেসব রাজ্যে আছে, কোথাও উন্নাও, কোথাও হাথরাস, কোথাও মধ্যপ্রদেশের ঘটনা, কোথাও অসম, সবচেয়ে বড় কথা ত্রিপুরা জ্বলছে, একের পর এক প্রাণহানি, সম্পত্তি নষ্ট, হতাহত। যে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত বছর খানেকের বেশি সময় ধরে, যে প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয় না মণিপুরে, তার কোনো নৈতিক অধিকার নেই সন্দেশখালী নিয়ে কথা বলার। সন্দেশখালীতে অধিকাংশটা কুৎসা, আর যে অংশটায় কিছু অভিযোগ দল বা সরকার পাচ্ছে, দল বা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, একদিকে সরকার, একদিকে প্রশাসন, পুলিশ, যা ব্যবস্থা নেওয়ার, অভিযুক্তদের গ্রেফতার করা থেকে শুরু করে, শাহজাহানকে গ্রেফতার তো করা যাচ্ছিল না হাইকোর্টের রায়ের জটিলতায়। হাইকোর্টের রায় বলা হয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবেন না, রেস্ট্রেন করা হয়েছিল পুলিশকে। এখন সেগুলো নিয়ে তো রাজনীতি করছিল বিজেপি। যে মুহূর্তে সেই বাধ্যবাধকতা উঠে গেছে, পুলিশ অ্যারেস্ট করেছে, যেখানে যা ব্যবস্থা নেওয়া দলও নিয়েছে। কিন্তু এই প্রধানমন্ত্রী মণিপুর যাওয়ার সময় হয় না, এখানে এসছেন, আয়নায় মুখ দেখুন। ও মোদিজি, মণিপুরে যাবেন কবে? মোদিজি, ও মোদিজি, আপনার মানচিত্রে কি মণিপুর নেই? মণিপুর কি ভারতবর্ষের কোনো রাজ্য নয়? আপনি মণিপুরে যাচ্ছেন না, আপনি বাংলায় আসছেন কুৎসা করতে। এরকম 2-4 দিন বাংলায় না থেকে একদিন গিয়ে মণিপুরে আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ান, দোষীদের শাস্তির কথা বলুন, 356 জারির কথা বলুন, যান মণিপুরে। দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদীজি মহিলাদের সম্মান নিয়ে যে কথা বলছেন, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব থেকে বেশি মহিলাদের জন্য নিরাপদ। নরেন্দ্র মোদীর সরকারের রিপোর্টই বলছে ভারতবর্ষের নিরাপদতম শহর হচ্ছে কলকাতা, বাংলা হচ্ছে নিরাপদ। এবং এখানে মহিলাদের সবসময় সম্মান দেয়া, অধিকার দেয়া, সামাজিক অধিকার, রাজনৈতিক ক্ষমতা, আর্থিক স্বয়ংভরতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী, গুজরাট আপনার রাজ্য, বিলকিস বানু ধর্ষণকারীদের, সাজাপ্রাপ্তদের আপনার দলের সরকার জেলের গেট খুলে মালা দিয়ে বরণ করেছিল। এ বিষয়ে আপনি নীরব ছিলেন কেন? সুপ্রিম কোর্টকে তো তারপর ধরতে হলো। উন্নাও, হাথরাস, নরেন্দ্র মোদীজি আপনার সাংসদ ব্রিজভূষণ, তার বিরুদ্ধে আমাদের সোনার মেয়েরা, সাক্ষী মালিকরা
বারবার বলেছে আমাদের মহিলা ক্রীড়াবিদদের শ্লীলতাহানি করছে আপনার ব্রিজভূষণ, আপনার সাংসদ, আপনি শেষ দিন অবধি তাকে পাশে নিয়ে লোকসভা করেছেন, আপনার মুখে মা বোনেদের সম্মানের কথা মানায় না। উনি বলছেন মহিলাদের জন্য হেল্পলাইন এখানে চালু করতে দেওয়া হয়নি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এবং এরা এই বাংলায় উনি জানেন না, দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রী এই সব চালু আছে। আর ভারতবর্ষে এমন লাইন চালু করুন যাতে ব্রিজভূষণরা তারা শাস্তি পায়। নরেন্দ্র মোদী আপনি ব্রিজভূষণকে আপনি প্রোটেকশন দিয়েছেন, আপনি ব্রিজভূষণকে শ্লীলতাহানির অভিযোগ সত্ত্বেও আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আপনার মুখে অন্য কথা শোভা পায় না। বাংলায় মা বোনেরা সম্মানের সঙ্গে, অধিকারের সঙ্গে সামাজিক সম্মান, আর্থিক সম্মান, রাজনৈতিক সম্মান, বাংলা মায়েদের সম্মান দেয়। হচ্ছে যে বিজেপিতে জয়েন করছে, তিনি বলছেন যে বিজেপিতে জয়েন করছে, কোথায় গিয়েছিলেন? দেখুন, তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক, তাপস রায়ের দল বদল আরো দুর্ভাগ্যজনক। তাপসদা আমাদের সিনিয়র নেতা, তাপসদা আমাদের দাদা, আমি ব্যক্তিগতভাবে তাকে দাদা মনে করি, আমাদের দাদা ভাই সম্পর্ক। ব্রাত্য বসু এবং আমি বোঝাতে গেছিলাম, আমরা শেষ অনুরোধ করেছিলাম যে একটু সময় দিতে, যদি ইনি ইস্তফাই দেন তাহলে অন্য কোনো দলে যেন যোগ না দেন। আমাদের মনে হয়েছিল তাপসদার যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণা, তার কিছুটা তার ভুল ধারণা, অভিমান থেকে করেছেন। কিছু ক্ষেত্রে পার্টির কাগজ মানে সেটা বাণিজ্যিক কাগজ নয়, আইডিওলজিক্যাল ব্যাটল। তাহলে আইডিওলজিক্যাল ব্যাটেলে তোমরা পয়সার জন্য নিজেদের বেচে দিচ্ছ। বাম রাম, এতদিন বাম, হঠাৎ রাম। অভিজিৎ বাবুকে আমরা দেখেছি, আজকে আবার গণশক্তিকে দেখলাম। এতদিন বাম, আজকে রামের প্রচারক, রামের প্রচার করছে, নরেন্দ্র মোদীর প্রচার করছে। বিজেপির বি টিম সিপিএম আজ আবার প্রমাণিত হয়ে গেল। রাজ্য বিজেপির দৈনিক কোনো মুখপত্র ছিল না, আজকে রাজ্য বিজেপির দৈনিক মুখপত্র হিসেবে সিপিএম এর গণশক্তি নিজেদের প্রমাণ করে দিল। সন্দেশখালী মামলায় হাইকোর্ট ইন্ডিয়া জোটকে নারী বিরোধী আখ্যা দিয়েছে এবং তার জন্য নারীদের সম্মান রক্ষার্থে সমস্ত বিরোধী জোটকে বলিত্যকরণের জন্য দাবি করেছে। কে বলছেন নারী বিরোধী? প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন? তার বিজেপি সরকারের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ এগুলো উনি দেখতে পাচ্ছেন না? নরেন্দ্র মোদী বিলকিস বানু কি হলো? ধর্ষণের পর ধর্ষণকারীদের জেল থেকে ছেড়ে দিল গুজরাট গভর্নমেন্ট। নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না? লোকসভায় ব্রিজভূষণ বসে আছেন তাদের দলের মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগ তার বিরুদ্ধে, তারপরে নরেন্দ্র মোদীর এইসব কথা বলার কোনো অধিকার নেই। সন্দেশখালী মামলায় হাইকোর্টের সিবিআই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তো ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংহীকে পরামর্শ দিয়েছেন বিচারপতি সন্দীপ। কি বলবেন, মানে এটা কেন করা হচ্ছে? এটা প্রশাসনিক ব্যাপার, মুখপাত্ররা বলতে পারে। বলছি সন্দেশখালী ঘটনা রাজ্যের মাথা, মানবজাতির মাথা হেট করে দিয়েছে। মণিপুরের ঘটনা সারা বিশ্বের বুকে ভারতবর্ষের মাথা হেঁট করে দিয়েছে। মণিপুরের ঘটনা, এবং সবচেয়ে বড় কথা, কোনো খারাপ ঘটনা ঘটলে তার সঙ্গে বিচার হয় যে সরকার কিভাবে রিয়্যাক্ট করছে। সন্দেশখালীতে যদি কোনো অভিযোগ থাকে, সংবেদনশীল মন নিয়ে সরকার রিয়্যাক্ট করেছে, রাজ্য সরকার রিয়্যাক্ট করেছে, পুলিশ প্রশাসন কাজ করছে। মণিপুরে আজ পর্যন্ত যাওয়ার সময় হয়নি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। সারা বিশ্বের কাছে মণিপুরের এই নারকীয় ঘটনা, সেগুলো বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা হেঁট করে দিয়েছে। বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা হেঁট করে দিয়েছে সাক্ষী মালিক, সোনাজয়ী, আমাদের সোনার মেয়েরা, অ্যাথলিট, কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করছে বিজেপির এমপি, এবং নরেন্দ্র মোদী লোকসভায় তার পাশে বসে থাকেন। বিশ্বের কাছে মাথা হেঁট করে দিয়েছে। নরেন্দ্র মোদীর দল সরকার গুজরাট বিলকিস বানুর ধর্ষণকারীদের জেলের গেট খুলে মালা পরিয়ে বের করে দিয়েছে। সুপ্রিম কোর্টকে এসে ধরে আনতে হয়েছে। লজ্জায় মাথা হেঁট করে দিয়েছে গোটা বিশ্বের কাছে। সন্দেশখালীতে বলেছেন যে বক্রের মতন ঘটনা ভাবা যায় না, বাংলায় রক্তাক্ত হবে, আমরা কোনোদিন চাই না। এটা বলেছে এই সরকার জলদস্যুদের সমর্থন করে। আমি স্ট্রংলি কন্ট্রাডিক্ট করছি তাপস রায়ের বক্তব্য। তাপসদা যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন যদি এইগুলো নিয়ে প্রকাশ্যে সরব হতেন, তখন তার বক্তব্যের যৌক্তিকতা থাকত। কোনো কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছি মানে এই নয়
যে তারপরে আমি যা যা ইস্যু পাবো সবেতে আমি দলের সমালোচনা করব। এটা হতে পারে না, এটা হতে পারে না। তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন। তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে, তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে। আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন, কিন্তু বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা, এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে। তাপসদা, আপনি তো তাপস রায়, আপনি এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাসটা আপনার ঢুকছে কি করে? তাপসদা, আপনি তো তাপস রায়, আপনার জন্য মনে এখনো এক রাশ ভালোবাসা। আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি, মিস করছি তাপসদাকে, মিস করব, কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন, আপনাকে বলবো আপনি কোনো কারণে দল ছেড়েছেন। স্টিক টু দ্যাট ভেরি পয়েন্ট। যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোনো উত্তর দেব না, কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন, দলের অন্য কোনো ঘটনাকে আক্রমণ করেন, বিজেপি সিপিএমরা যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য, সেই পাপটা আপনি কাঁধে নিতে যান। শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা, শুভেন্দু ভাইরাস নেবেন না। করোনাও শেষ হয়ে গেছে, শুভেন্দু ভাইরাস শেষ হওয়ার সময় হয়ে এসেছে। সন্দেশখালীতে আজকে প্রথম কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করলো, আর নিরাপদে সরকার ফিরে আবার মানুষের সঙ্গে কথা বললেন এবং বললেন শান্তি চাইছে মানুষ। সন্দেশখালীতে তো শান্তি ছিল, শান্তি আছে। দু একটা ব্যতিক্রমী ঘটনা, সেগুলো পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। অশান্তির চেষ্টা করেছে বিজেপি, অশান্তির চেষ্টা করেছে সিপিএম, অশান্তির চেষ্টা করেছে কংগ্রেস, বহিরাগত। তারাই আবার বলছেন শান্তি চান। বলছি, আজকে ওখানে যারা মহিলারা আসছিল তারা দাবি করেছে তাদের নাকি আসতে বাধা দেওয়া হয়েছে, আর্থিক প্রলোভন দেখানো হয়েছে। ওখান থেকে যারা মহিলারা আসছিল যারা দাবি করেছে তারা নির্যাতিতা, তারা আসছিল তাদেরকে আজকে আসতে বাধা দেওয়া হয়েছে। বিজেপি কোনো নির্যাতিতাকে আনতে পারছে না, সেই কারণে এইসব গল্প ছাড়া হচ্ছে। বিজেপি বরং নানাভাবে লোভ দিচ্ছে। বিজেপি আবার নেমেছে দলীয় একেবারে কর্মী থেকে, কোনো এলাকার কোনো বিক্ষুব্ধ থেকে নেতা। আরে বিজেপি শুনে রেখে দাও, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ভাত, আই রিপিট, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু কোকিল পাওয়া যায় না। ভাত ছড়ালে কাকের অভাব হবে না, কিন্তু কোকিল বিজেপিতে যোগ দেবে না কেউ। এই সাধারণকে হস্তান্তর না করে রাজ্যের লুকোচুরি আচরণ, ওই অভিযুক্তকে আড়ল করার চেষ্টা, এটা হচ্ছে মন্তব্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন। ওটা মুখপাত্র হবে। বলছি তাহলে তাপসদা কি কাক না কোকিল? তাপসদা কি কাক না কোকিল? বিজেপি, আমি তাপসদাকে কিছু বলছি না, তাপসদার কাছে শুধু অনুরোধ, যে ইস্যুতে দল ছেড়েছেন, দল ছাড়াটা দুঃখের, চাই না তাপসদা দল ছাড়ুক, আরও চাই না তাপসদা অন্য দলে যাক। যদি অন্য দলে যায়, যে পয়েন্টে দল ছেড়েছে সেইখানে থাকুক। তার বদলে যদি সেই দলের স্লোগানগুলোকে, সেই কুৎসাগুলোকে নিজে বলতে যায়, সেটা দুর্ভাগ্যজনক। শুভেন্দুর ভাইরাসটা যেন তাপসদা গ্রহণ না করে, এটা আমি তাপসদাকে অনুরোধ করছি। কারণ তৃণমূলের কর্মীদের একটা সেন্টিমেন্ট আছে, তাপসদার প্রতি ভালোবাসা আছে, কিন্তু যদি শুভেন্দু ভাইরাসে তাপসদা আক্রান্ত হয়, তাহলে আমাদের কর্মীরাও সেই ভাইরাস, তার ক্ষেত্রে আমাদের কর্মীদের যা অবস্থান, কর্মীরা সেই অবস্থানেই, সেই জায়গাটায় থাকবে। আর আমি বলছি, বিজেপি হঠাৎ ভোটের আগে যোগদান কমিটি করেছে, সেখানে নাকি গদ্দার অধিকারী তার মধ্যে আছে, বেবি ফুড খাওয়া সুখেন্দু মজুমদার ওখানে আছে। তো এই আমি তাই বলছি, যোগদান মেলায় ভাত ছড়ালে কাকের অভাব হবে না, ভাত ছড়ালে কাক আসে, কিন্তু বিজেপি কোনো কোকিল পাবে না। মোদী বলেছেন আজকে যে বাংলায় তৃণমূল নামক গ্রহণ লেগেছে, যা বাংলার বিকাশকে এগোতে দিচ্ছে না। বাংলা বিকশিত, বাংলা আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। নরেন্দ্র মোদীদের প্রতিহিংসা রাজনীতির যে সমস্ত বাধা, বৈষম্য, প্রতিহিংসা, প্রতিরোধ সত্ত্বেও বাংলা এগিয়ে চলেছে, ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে। তিনি বলছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও সেটা লাগু করতে দেয়নি বাংলার সরকার। কারণ বেটি বাঁচাও বেটি পড়াও যারা স্লোগান দিয়েছে, তাদের জন্য উন্নাও, হাতরাস, বিলকিস বানু, তাদের জন্য মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগানো, এগুলো তারা করে। বাংলায় কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বেটি পড়াও বেটি বাঁচাও আপনি নামে প্রোগ্রাম দিচ্ছেন, আর তাতে খরচার বদলে নিজের ছবি ছাপাতে খরচা করছেন বিজ্ঞাপনে। আর বাংলায় মমতা ব্যানার্জির সরকার ছাত্রীদের কাছে, তরুণীদের কাছে, মহিলাদের কাছে তাদের উপকারে কাজ করছে, ফলে ওসব আমাদের লাগে না। একটা আজকে যে রেলের প্রকল্পের উদ্বোধন ছিল, তাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি দেখা গেল না। সুকান্ত মজুমদার অভিযোগ করলো যে এই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন, উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায় রেলের এই প্রজেক্টগুলো শুরু করে গেছিলেন বলেই আজকে ওরা উদ্বোধন করতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন,
মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন। সেই রেলমন্ত্রী বাংলার স্বার্থে এত রেল দিয়ে গেছেন এবং এত প্রজেক্ট শুরু করে গেছেন যে সেগুলোই এখন অর্ধেকটায় বাধা দিচ্ছে বিজেপি, আর যেগুলো হচ্ছে তারা কৃতিত্ব নিতে যাচ্ছে। এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। ছেড়ে দাও। ইন্ডিয়া জোট সম্পূর্ণভাবে ভারসাম্য হারিয়েছে। এখন আবার পরিবার নিয়েও কথা বলছে। ইন্ডিয়া জোটে দুর্নীতি পরায়ণরা, ওরা জানতে চায় মোদীর কোথায় পরিবার, এটাই হচ্ছে আমার পরিবার। বলছি আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার হচ্ছে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ। এসব নাটকের কথা বললে হবে? নরেন্দ্র মোদীজি এসব কথা বললে হবে? আপনাদের পরিবার মানে তো ওই গদ্দার অধিকারী প্রাইভেট লিমিটেড। একজনকে নিয়েছেন, তার আরেকজনকে নিচ্ছেন, একজনকে ক্যান্ডিডেট করছেন, আপনারা আবার পরিবারবাদ নিয়ে কথা বলছেন। আপনাদের সারা ভারতবর্ষের যদি পরিবারবাদের লিস্ট দেখাতে হয়, এত বড় লিস্ট হবে। এইসব কথাগুলো বলার কোনো মানে আছে? সারা ভারতবর্ষে বিজেপি ক্রমশ কোণঠাসা হওয়ার দিকে যাচ্ছে এবং তারা সরকার গড়তে পারবে না। সেই কারণে আউট অফ ফ্রাস্ট্রেশন এই প্যানিক রিয়াকশন দিচ্ছেন। 400 পারের কথা আজকেও বলে গেছে। আরে 400 পার কি, আগে 100 পার করুক, তারপর তো 400। ভোটটা হোক না। দক্ষিণ থেকে পূর্ব, পশ্চিম থেকে উত্তর, বিজেপি ক্রমশ বিভিন্ন রাজ্যে পিছিয়ে